আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি লোভনীয় একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে রুই মাছ দিয়ে আমড়ার টক। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে আমড়া আছে আর আছে রুই মাছ। মুখের স্বাদের পরিবর্তন আনতে আমরা কিন্তু অনেকভাবেই তরকারি খেয়ে থাকি, তবে আজকের এই রেসিপিটি আপনারা ফলো করে যদি তৈরি করেন আশা করি এর স্বাদ জীবনেও ভুলবেন না। দেখতে পাচ্ছেন প্যানে পানি বসিয়ে দিয়ে তারপর আমি আমড়াও দিয়ে দিলাম। আমড়া অবশ্যই কাটা যাবে না, আস্তই সেদ্ধ হবে সুন্দরভাবে। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি মোটামুটি প্রায় 15 মিনিট পর্যন্ত সেদ্ধ করেছিলাম, চুলার আগুন হাই ফ্লেমে ছিল। এই রেসিপি যখন আমি তৈরি করি তখন কিন্তু খুব বেশি এনজয় করেছিলাম। আমরা যখন সেদ্ধ হওয়ার পথে ছিল, ঠিক এইরকম যখন রিং আকারে রোল হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল সেই বিষয়টি। আপনারা দেখেন এত স্পিডে রোল হচ্ছিল, আমি হাসছি একা একা। এইরকম অবস্থা। খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর অবশ্যই আমাদেরকে তুলে নিতে হবে। আমরা যে রোল হচ্ছিল, আপনারা যদি এনজয় করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটে। এখন আমড়াগুলোকে পেস্ট করে নিতে হবে। হাতের সাহায্যে পেস্ট করলে চলবে। বীজগুলো আমি সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি পেস্ট করে নিলাম। এইখানে আছে প্রায় 12 পিসের মতো রুই মাছ। দিয়ে দিলাম আমড়ার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, এত মজা, এত সুস্বাদু। আশা করি এর টেস্ট ভোলা সম্ভবই না। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। চেষ্টা করবেন রসুন এবং পেঁয়াজের পেস্ট ইউজ করার। আবার একটু মাখিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি পানি। পানি অবশ্যই আপনাদের পরিমাপ মতো ইউজ করতে পারেন। হাতে মাখানো তরকারির মজাই কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো পানি অ্যাড করে বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিলাম। এখন অবশ্যই 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের কাছাকাছি সময় ধরে জাল করে নিতে হবে। যখন ফুটে আসবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা শেষ করতে হবে। আপনারা ঠিক এই প্রসেসে খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন যদিও দেখা যায় যে তেল উপরে ভেসে উঠছে, আমি কিন্তু আরও অনেকক্ষণ জাল করে নেব। আমি ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে নেব। ঠিক এই রকমভাবে আপনারা তরকারিটা খেয়ে দেখবেন। আর কে কীরকম খান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে দিয়ে আমি প্রায় 20 মিনিটের কাছাকাছি সময় ধরে রান্না করছি। আমি মোট রান্না করেছি প্রায় 25 মিনিটের মতো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। যদি আমার এই রেসিপি ফেসবুকে দেখে থাকেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমি এইরকম নতুন নতুন রেসিপি প্রতিনিয়তই আপনাদের জন্য আপলোড করতে থাকব। আমার তরকারিটা হয়ে গেল। আমি এখনই কিন্তু চুলার আগুন অফ করে নিচ্ছি। চুলার আগুন অফ করে নিলাম। দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন রেসিপিতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।